খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও সেখানে কার্যক্রম শুরু করে শিবির। কুয়েটে শিবিরের কমিটি রয়েছে, কিন্তু ছাত্রদলের কমিটি নেই। নিজেদের লিফলেট বিতরণ, ক্যারিয়ার সেমিনার কিংবা বিজ্ঞান মেলার মতো আয়োজন প্রকাশ্যে করে শিবির। এমনকি কুয়েটে পতাকাও উড়িয়েছে তারা। এ অবস্থায় শিবিরকে রুখতে কুয়েট ক্যাম্পাসের পাশেই সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করে ছাত্রদল। এর 3 দিন পর 18 ফেব্রুয়ারি ছাত্রদলের ফর্ম বিতরণের প্রতিবাদ জানাতে কুয়েটে সাধারণ ছাত্রদের ব্যানারে মিছিল বের করে শিবির। সে সময় কুয়েটের 3 শিক্ষার্থী যারা ছাত্রদলের সমর্থক, তারা মিছিলের সামনে দিয়ে ক্লাস শেষ করে বাসায় যাচ্ছিল। শিবিরের কর্মীরা কোনো কারণ ছাড়াই ছাত্রদলের সেই 3 সমর্থকের ওপর চড়াও হয়। তাদেরকে মারতে মারতে ক্যাম্পাসের বাইরে নিয়ে যায়। এক পর্যায়ে তাদের বাঁচাতে স্থানীয় লোকজন এগিয়ে এলে স্থানীয়দের উপরও হামলা চালায় শিবির। এ সময় বহিরাগত শিবির কর্মীরা অস্ত্র নিয়ে যোগ দেয় তাদের সঙ্গে। এ সময় স্থানীয় বাসিন্দারা ও যুবদলের 2-1 জন পাল্টা হামলায় জড়িত হয়ে পড়ে। হামলায় জড়িত থাকার কারণে এরই মধ্যে এক নেতাকে বহিষ্কার করেছে যুবদল। এর বিপরীতে শিবিরের শীর্ষস্থানীয় নেতারা নিজ দলের হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সরাসরি সহিংসতার হুমকি দিচ্ছেন। প্রশ্ন উঠেছে, যদি কুয়েটে রাজনীতি নিষিদ্ধই থাকে তাহলে সেটা শিবিরের জন্য প্রযোজ্য নয় কেন? শিবির যদি কার্যক্রম চালাতে পারে তাহলে ছাত্রদল সদস্য ফর্ম বিতরণ করতে পারবে না কেন? শিবির আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করলে ছাত্রদল সেটি চুপচাপ মেনে নেবে কেন?